আমরা এখন দেখাবো হচ্ছে বিয়ে বাড়ির রুই মাছ ভুনা বাবুর্চির রেসিপি। তো এখানে এটা দেখেন বড় রুই মাছ, এগুলো কি করা হয়েছে? এগুলো আপনি পিস করে কি কি মশলা দেওয়া হয়েছে এখানে? আপনার হলুদ মরিচ আর লবণ। আচ্ছা, তো এখানে দেখেন মাছগুলো পিস করে কাটার পর হলুদ মরিচ লবণ দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপর এখানে সয়াবিন তেল না? হ্যাঁ, এখানে দেওয়া হচ্ছে সয়াবিন তেল। এখানে মাছগুলো বুনা করা হবে। রুই মাছ বুনা, বাজি না তো না? এখন ভাজা হবে, ভাজার পরে ভুনা। ও আচ্ছা আচ্ছা, তো প্রথমে মাছগুলো ভাজি করে নিবে। তো আমরা এখন দেখাতে যাচ্ছি যে বিয়ে বাড়ির রুই মাছ বুনা কীভাবে করে। এটা সরাসরি বাবুর্চির রেসিপি। লবণ, ও আচ্ছা, এটা একটা টিপস। আপনারা তেলটা যখন গরম করবেন তখন সাথে একটু লবণ দিবেন, তাহলে কি হয় ও একটার সাথে একটা লেগে যায় না? না আচ্ছা, দেখেন আপনারা যখন অনেক বেশি একসাথে করবেন তখন যেটার একটা রিস্ক থাকে যে মাছগুলো একটার সাথে একটা লেগে যায়। তো বাবুর্চি সাহেব যেটা বললো, তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলেই আর মাছটা একসাথে লাগবে না। একটা টিপস, ভালো একটা জিনিস শিখলাম। এটা গরম হওয়ার পর আপনারা মাছগুলো তেলে দিয়ে ভাজি করে নেবেন। এটা কি কড়া ভাজি হবে? হালকা ভাজি, আচ্ছা, কড়া ভাজি না। মাছটা অনেকটা এই ধরনের মিডিয়াম টাইপ, বেশি একেবারে লালচা বাদামি কালার, একেবারে কড়া ভাজি না। এইভাবে করে আপনারা সবগুলো মাছ ভেজে নেবেন, তারপরে এগুলোকে দিয়ে করা হবে বিয়ে বাড়ির রুই মাছ বোনা। আচ্ছা, রুই মাছ তো ভাজা হয়ে গেছে, এখন কি ভুনা করবো আমরা এগুলো, না? তো এখানে আদা রসুন বাটা একসাথে মিক্স। প্রথমে তেল দিল স্বাভাবিক, তারপরে আদা রসুন বাটা, তারপরে দিল পানি। আচ্ছা, এর আগে আদা রসুন দিলাম। আদা রসুন তো মনে একটু বেশি লাগে না? পেঁয়াজ বাটা অনেক বেশি মনে হচ্ছে, এখানে মাছও বেশি। সেই পেঁয়াজ বাটা কতটুকু হবে? 1 কেজি? আধা কেজি পেঁয়াজ বাটা। এই দিল হচ্ছে কি হলুদ বাটা, হলুদ গুঁড়া, হলুদ তো হলুদ গুঁড়া দিবেন পরিমাণ মতো। মরিচের গুঁড়া সেটা আপনি কতটুকু জাল খান এটার উপরে, তাই না? পরিমাণ মতো, যেহেতু এখানে অনুষ্ঠানে রান্না, সবাই সম পরিমাণ জাল খায় না, সেক্ষেত্রে অবশ্যই। মশলা কষাতে হবে কিছুক্ষণ, না? আনুমানিক 10 মিনিট। আচ্ছা, তো সবগুলো 15-20 মিনিট। আচ্ছা, সবগুলো মশলা দেওয়ার পর এগুলো 15 থেকে 20 মিনিট কষাবেন। এটা হচ্ছে লবণ। লবণ হচ্ছে কিছুটা টেস্টিং সল্ট দিলে গ্রামটা টেস্টিং সল্ট স্বাদ একটু বাড়ানোর জন্য দেওয়া হলো কিছুটা টেস্টিং সল্ট। তো এখানে মশলা কষানো হচ্ছে। মশলাটা অনেক ভালো করে কষাতে হয়, না? আচ্ছা, সবগুলো মশলা দেওয়ার পরে আপনার এগুলা 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন। দেবেন হচ্ছে কিছু টমেটো কুচি। কতটুকু? প্রায় আধা কেজির মতো টমেটো কুচি। টমেটোকে ছোটো ছোটো কুচি করে কেটে নেবেন। বাদাম, আচ্ছা, তারপরে দিবেন হচ্ছে এখানে প্রায় 2 টেবিল চামচ সমপরিমাণ পেস্তা বাদাম, কাঠবাদাম পেস্ট, চীনা বাদাম পেস্ট। তার মানে প্রায় 3 ধরনের বাদামের পেস্টই আছে এখানে। মশলাটা কষানোর পরে পানি দিতে হবে, না? এখানে মশলাটা ভালোভাবে কষানোর পর
একটু পানি দেওয়া হলো। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এইখানে যে ভাজা মাছগুলো আছে ওরা ভাজা মাছের উপরে দিয়ে দিবে। এগুলো আর রান্না করার দরকার নেই না, হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, তো ওনাদের টেকনিকটা দেখুন। আমরা তো নর্মালি বাসা বাড়িতে রান্না করলে মাছ অনেকে মশলার সাথে দিয়ে আবার আরও রান্না করে, কিন্তু তারা যেটা করলো, দিলে মাছটা ভাঙবে না। হ্যাঁ মাছটা ভাঙবে না। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ওটিকে রান্না করতে হবে একটু। আচ্ছা, তো মাছটা ওই ছোটো পাতিলে দিলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, এই জন্য তারা বড় একটা পাতিলে দিয়ে কিছুক্ষণ এটাকে আরও রান্না করবে। হ্যাঁ, তো দেখেন মাছটা প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে দিবেন হচ্ছে হালকা একটু জিরার গুঁড়া, এটা কি জিরাই? আচ্ছা আচ্ছা, তারপরে দেবেন হচ্ছে কিছু ফ্রেশ ধনিয়া পাতা। মোটামুটি কমপ্লিট না? তাইলে আজকে পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।